الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم সূরা আনফাল 2 থেকে 4 আয়াত। যাবতীয় প্রশংসা ও যাবতীয় আরাধনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে এই সপ্তাহের মধ্যেই ঈদুল ফিতরের ইবাদত করার সুযোগ দান করেছিলেন। এর পরপরই সাপ্তাহিক ঈদ জুমাতুল মুবারাকাতে আমাদের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্যই অন্তর থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যিনি আমাদেরকে জান্নাতে নেওয়ার যাবতীয় পথ পন্থা বাতলে দিয়েছেন। জাহান্নাম থেকে বেঁচে থাকার সব কিছুই আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। তিনি যদি আমাদেরকে এগুলো আগে থেকে না বলে দিতেন, আমরা নিজেদের অজান্তেই জাহান্নামের পথে পা বাড়িয়ে দিতাম। সেই দয়ার নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। সূরা আনফাল নাজিল হয়েছিল বদরের যুদ্ধের গনিমত বণ্টনে মুসলমানদের মধ্যে বিতর্কের অবসান ঘটানোর জন্য। আনফাল অর্থই হচ্ছে গনিমত। গনিমত বণ্টনের সময় প্রত্যেকে নিজেরটা বেশি চায়, এটাই স্বাভাবিক। এর পরপরই প্রকৃত ঈমানদার কারা, সাহাবীদেরকে লক্ষ্য করে আয়াতগুলো নাজিল হয়েছে। সাহাবীরাই হচ্ছেন ইসলামের শ্রেষ্ঠ মানুষ। তারাই যখন গনিমতের জন্য লোভাতুর হয়ে পড়েছিলেন, যে জন্য উহুদের যুদ্ধে তাদেরকে চরম পরীক্ষা দিতে হয়েছে, বিপর্যয়কর অবস্থায় পড়তে হয়েছিল, সেই সাহাবীদেরকেই আল্লাহ পাক এটা শোনাচ্ছেন। সেই আয়াতগুলি কোরআনে অব্যাহত রয়েছে আমাদেরকে শোনানোর জন্য। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে পৃথিবীতে, সবাই এই আয়াতগুলি পড়বে এবং এর প্রেক্ষাপট চিন্তা করে নিজেদের সম্পর্কে চিন্তা করবে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা ব্যতীত কেউ মোমেন নয়। যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে। অতঃপর যখন তার সামনে আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপরে ভরসা করে। তাদের বাহ্যিক বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউকীমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে এবং তাদেরকে যা রুজি দেওয়া হয়েছে সেখান থেকে আল্লাহর পথে খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদাসমূহ। ওয়া মাগফিরাতুন, এবং রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, আর রয়েছে জান্নাতের উপাদেয় খাদ্যসমূহ। হাসান বসরিকে জিজ্ঞেস করা হলো, আনতা মুমিন, আপনি কি মুমিন? প্রখ্যাত তাবি হাসান বসরি, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি মুমিন? তিনি জবাব দিচ্ছেন, ইন কুনতা তাসআলু আনিল ঈমান আন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ফাআনা মুমিন। ওয়া ইন কুনতা তাসআলু আনিল আয়াতি আল্লাতী নাযালাত ফি সূরাতিল আনফাল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ফালা আদরি হাল আনা মুমিন আমলা। হে প্রশ্নকারী, যদি তুমি আমাকে একথা জিজ্ঞেস করে থাকো, ইমানের ওই সংজ্ঞা যেখানে বলা হয়েছে আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে, তার রসুলগণের উপরে, তার প্রেরিত কিতাবসমূহের উপরে, তার ফেরেশতা মণ্ডলীর উপরে, বিচার দিবসের উপরে এবং আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদিরের ভালো মন্দের উপরে, তাহলে আমি বলবো আমি অবশ্যই একজন মুমিন। কিন্তু যদি তুমি আমাকে প্রশ্ন করো সূরা আনফালের ২য় আয়াতে যেখানে বলা হয়েছে তারা ব্যতীত মুমিন নয়, যারা আল্লাহর কথা শুনলেই ভয়ে আঁতকে ওঠে এবং আয়াতসমূহ তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, আমি জানি না হাসান বসরি সত্যিকারের ঈমানদার কি না। এই কথার মধ্যে বহু শিক্ষণীয় আছে, জ্ঞানী মানুষের জ্ঞানের খোরাক আছে। কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়? বহু কারণের মধ্যে আমরা 11টি কারণ এখানে নিয়ে এসেছি, 11টি উপায়। এগুলো আপনারা স্মরণ রাখবেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি পাবে। ঈমানের সংজ্ঞাতেই অনেক গোলমাল আছে। সঠিক ঈমানের সংজ্ঞা এই, আত-তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমল বিল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ আল ঈমান ওয়াল আসল ওয়াল আমল ওয়াল ফারা। এটি হচ্ছে ঈমানের সংজ্ঞা। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা। মুরজিয়াদের নিকট অর্থাৎ শৈথল্যবাদী ঈমানদার যারা, তাদের কাছে ঈমানের কোনো হ্রাস বৃদ্ধি নাই। ঈমান একটা রিজিড ম্যাটার। তাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর আমাদের ঈমান সমান। এই দলের লোক সংখ্যা বাংলাদেশে বেশি, যারা কেবল নারা তাকবীর দিয়ে মুসলমান হতে চেষ্টা করে, সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই নাই, হালাল হারাম কোনো বাছ বিচার নাই, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে। এই ধরনের লোকের সংখ্যায় সর্বযুগে বেশি, এই যুগেও বেশি। এটা হলো মুরজিয়া আকিদা, যা ভ্রান্ত ফেরকা। আরেকটি সংজ্ঞা হলো যে বিশ্বাস এবং কর্ম দুটোই মূল। অতএব কর্ম যদি গুনাহে কবিরা পর্যায়ের হয় তাহলে সে
কাফের হবে, তার রক্ত হালাল হবে। এটা হলো চরমপন্থী জঙ্গিবাদীদের ঈমান, যাদের দৃষ্টিতে এদেশের সরকার হোক বা সাধারণ আলেম ওলামা যাই হোক না কেন, যাদের কর্মের ত্রুটি আছে তারা সবাই কাফের, বিশ্বাস যাই থাক না কেন। এই জঙ্গিবাদী আকিদাই কিছু ছেলেকে পথভ্রষ্ট করেছে, আর তারাই ইসলামকে সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ করছে, বোমা মেরে মানুষ হত্যা করে। তাহলে এটা হলো খারেজি আকিদা। এরে হযরত আলীকে হত্যা করেছিল কাফের মনে করে, এরা আমর ইবনে আসকে হত্যা করতে গিয়ে পারেনি, মুআবিয়াকেও জখম করে ছেড়ে দিয়েছিল। এদের কারণে জঙ্গে সিফিন, জঙ্গে জামাল ইত্যাদি যুদ্ধগুলো হয়েছে ইসলামের প্রথম যুগে। এ অত্যন্ত মারাত্মক একটি বিশ্বাস। অতএব চরমপন্থী ও শৈথিল্যবাদী দুই ধরনের আকিদা থেকে দূরে থেকে মধ্যপন্থী আহলে হাদিসের আকিদার অনুসারী হওয়াটাই হবে ইমানদারদের জন্য যোগ্য পথ। ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কম হয় তার দলিল তো সূরা আনফাল 2 আয়াতটাই যথেষ্ট, যেখানে আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তাদের ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোরআনের স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও তারা বলেন যে ইমানের কম বেশি নাই। এটা মারাত্মক ভ্রান্তি। কি কি কাজ করলে ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয়? পরিবেশ যদি ইমানি পরিবেশ হয় সেখানে মানুষ ইমানই কর্ম করে। পরিবেশ যদি ফাসিকি পরিবেশ হয় সেখানে মানুষ ফাসিকি কাজ করে। মসজিদে আসলে মানুষ বিড়ি সিগারেট খায় না, অথচ সে বাইরে গেলে সবসময় খায়। কেন খায় না? মসজিদের পরিবেশটা ইমানি পরিবেশ, অতএব এখানে ইমানের বিরোধী কাজ করা যায় না। ঈদুল ফিতরে সালাত আদায় করতে এসছে ছেলে বুড়া সবাই, সেখানে বহু লোক সিগারেট খাচ্ছিল, কিন্তু না, ঈদের ময়দানে কিন্তু প্রকাশ্যে সিগারেট খায়নি। কেন খায়নি? পরিবেশটা ইমানি পরিবেশ। ঠিক একইভাবে যখন দেশের পরিবেশ ইমানি পরিবেশ হবে ইনশাআল্লাহ, তখন এদেশে ফিস্কো ফুজুরি অন্যায় অপকর্ম প্রকাশ্যে আর হবে না। 11টি কারণের মধ্যে একটা করে বলবো, কান দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রধান প্রধান উপায়সমূহ এখানে বলা হবে, সব নয়। 1, আল্লাহর নাম ও গুণাবলী সহ তাকে চেনা, যাকে মারেফাত বলা হয়। আল্লাহর নাম ও গুণাবলী কি? যারা আরবি কায়দা পড়েছেন, যারা আরবি কায়দা বগদাদি পড়েছেন, তারা দেখেছেন শেষের দিকে 99টা নাম আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি 99 আসমান ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর জন্য 99টি নাম রয়েছে, যে ব্যক্তি তা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিমের হাদিস। এজন্য আমরা আমাদের কায়দাতে বাচ্চাদের 99টি নাম মুখস্থ করানোর চেষ্টা করি। শুধু মুখস্থ পড়লেই কি জান্নাতে যাবেন? আমল লাগবে না? এর ব্যাখ্যা কি সেটি হবে? প্রখ্যাত মুফাসসির আব্দুর রহমান সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয় মান হাফিজাহা ওয়া ফাহামা মাআনিহা ওয়া আতাকাদাহা ওয়া তাআব্বাদাল্লাহ বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই নামগুলোর অর্থ বুঝল এবং এর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করল, তদনুযায়ী আল্লাহর দাসত্ব করল, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। প্রখ্যাত বিদ্বান আল ওসাইলি তিনি বলছেন, লাইসাল মুরাদ বিল ইহসা ওয়া আদ্দা ফাকাত লিআন্নাহু কাদ ইয়াউদ্দুহা আল ফাজরু ওয়া ইন্নামাল মুরাদ আল আমাল বিহা। ফাতুল বারী। ওসাইলি বলছেন, এর অর্থ স্রেফ গণনা করা নয়, কারণ অনেক ফাজের ব্যক্তিও 99টি নাম মুখস্থ বলতে পারে। এর অর্থ হচ্ছে এই নাম অনুযায়ী বিশ্বাস রাখা এবং সেই অনুযায়ী আমল করা। আপনি বিপদে পড়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার অনুগ্রহ আশ্রয় প্রার্থনা করছি। যখনই কোনো সমস্যায় পড়ছেন, আল্লাহ তুমি ভরসা, তুমি আমার বাঁচাও। অসুখ হয়েছে, ইয়া শাফি ইশফিনি। রুজির কষ্ট হয়েছে, ইয়া রাজ্জাক
রুজুকনি, হে রুজি দাতা রুজি দাও। মানুষ সবসময় যে কোনো সংকটে পড়বে, সে স্রেফ আল্লাহর কাছে চাইবে, তখনই তার মনের মধ্যে একটা দারুণ ভরসা জেগে উঠবে। নিরাশ আঁধারে আল্লাহ হবেন আশার আলো, আর কাউকে সে ডাকে না, স্রেফ আল্লাহকে ডাকে, তখনই আল্লাহ তার ডাকে সাড়া দেন। মনে পড়ে সেই মুসার সামনে যখন ফেরাউন এসে দাঁড়িয়েছিল, মুসা পরিষ্কার বলেছেন, কাল্লা কশ্চিন কালেও আল্লাহ আমাকে ছেড়ে যেতে পারেন না, নিশ্চয় তিনি আমাকে একটা পথ বের করে দিবেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, লাঠি মারো, ইজরিব বিহাল বাহার, মারো সাগরে তোমার লাঠি দিয়ে একটা বাড়ি, দেখো কি অবস্থা ঘটে। বাস অতটুকুতেই সঙ্গে সঙ্গে বিশাল সাগর দ্বিধা বিভক্ত হয়ে 12টি রাস্তা হয়ে গেল। পানি সব দাঁড়িয়ে থাকলো, বরফের মতো, ক্ষমতা নেই সেই পানি আর পানি হওয়ার। ভিতর দিয়ে সমস্ত বনী ইসরাইল লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে চলে গেল, কিছুই হলো না। স্রেফ আল্লাহর উপর ভরসা করেছিলেন তিনি, এবং দুনিয়াবি ব্যবস্থাপনা হিসেবে একটু লাঠির বাড়ি মেরেছিলেন। এই ওসিলাতেই সব হয়ে গেল। পৃথিবী দেখিয়ে দিয়েছে আজও সেটা সম্ভব। অতএব বিপদে আপদে সর্বাবস্থায় মানুষ স্রেফ আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে বলবে, আর এই 99টি নাম মুখস্থ করে সেই অনুযায়ী বিশ্বাস এবং কর্মকে দৃঢ় করবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। 2 নম্বর, দ্বীনি ইলম শিক্ষা করা। দুনিয়াবি ইলম সবাই শেখে, মুসলিম অমুসলিম সবাই বাঁচার স্বার্থে, পেটের স্বার্থে, দুনিয়ায় টেকার স্বার্থে দুনিয়াবি ইলম শিখে। একে অপরকে মারার জন্য যেসব গবেষণা চলছে, মারণাস্ত্রের ইলম একদল মানুষের আছে। এক হিসাবে জানা গেল জাতিসংঘের বাংলাদেশে বর্তমানে, পৃথিবীতে বর্তমানে মানুষের প্রতিভাগুলো, মেধাগুলো, তার 87% মেধা ব্যয় হচ্ছে মারণাস্ত্র তৈরির পিছনে। মানুষকে বাঁচানোর পিছনে কোনো মেধা ব্যয় হয় না, খুবই কম। দুর্ভাগ্য এটা আমাদের। সেজন্য ইলম অর্থই হচ্ছে ইলমুল কিতাবে ওয়াস সুন্নাহ। ইবনে হাজার আসকালানী বলছেন, হাদিসে যেখানে ইলমের কথা বলা হয়েছে, কোরআনে যেখানে ইলমের কথা হয়েছে, মূলত কোরআন এবং সুন্নাহ শেখার কথাই সেখানে বলা হয়েছে। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা সত্যিকারের জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি ইলম শেখার জন্য রাস্তা অন্বেষণ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। যদি আপনি শিখতে চান, এমনি দেখলে ডিগ্রি নিয়ে চাকরি করতে চান, তো আপনি ইলমের কোনো কাজ হবে না। আজকাল যারা দিন ইলম শেখে তারাও চাকরির জন্য শেখে, দুনিয়াবি ইলম শেখে তারাও চাকরির জন্য শেখে না। নলেজ ফর নলেজ শেখ, সির্ফ জ্ঞান অর্জনের জন্য আপনি শিখবেন, তার মাধ্যমে আল্লাহর বান্দাদের উপকার করার জন্য শিখবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতের পথ দেখাবেন। 3, আল্লাহ সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণা করা, যেটা মানুষ ভুলে গেছে। এখানে সায়েন্স এসে যাচ্ছে অটোমেটিক্যালি। আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আলে ইমরান 190-91 আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শনসমূহ লুকিয়ে আছে। যারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, পাশে শোয়া অবস্থায়, সর্বাবস্থায়, এবং ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আসমান জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে। অতঃপর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের প্রতিপালক, এই আসমান জমিন তুমি অনর্থক সৃষ্টি করনি, অতএব তুমি মহাপবিত্র,
তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সত্যিকারের যারা গবেষক তারা আল্লাহকে খুঁজে পায় গবেষণার মধ্যেই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানুষ তুমি নিজের নফসের মধ্যে একবার জিজ্ঞাসা করো, নিজের নফস নিয়ে গবেষণা করো, তুমি দেখতে পাচ্ছ না আল্লাহকে? আল্লাহ জিজ্ঞেস করছে তুমি দেখতে পাচ্ছ না? ওদারা বলে না মাসালান নাসিয়া খালকহু ক্বালা মান ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম। মানুষ আল্লাহ সম্পর্কে আমার সম্পর্কে কত বাজে কথা বলে, অথচ নিজের সৃষ্টি সম্পর্কে সে ভুলে যায়। আর সে বলে মরে পচা হাড়ে গুঁড়া হয়ে যাব, এরপরে আবার আমরা পুনরায় উঠব। সে কি একবার দেখে না ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন সির্ফ বলেন হ, বাস হয়ে যায়। তুমি ছিলে কোথায়? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ভাই মানুষ, তোমার উপর দিয়ে কি এমন একটা সময় চলে যায়নি যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? ছিলে মায়ের গর্ভে একটা পানিবিন্দু আকারে, বের হলে একটা রক্তবিন্দু, একটা গোষ্ঠপিণ্ড হিসাবে। আস্তে আস্তে বড় হলে 20-25 বছর বয়স হলো, BA পাশ করলে তোমার প্রতিভার বিকাশ ঘটলো, তখন মানুষ তোমাকে চিনল। এর আগে তুমি কি ছিলে? কে তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছিল? যিনি এনেছিলেন তিনিই তোমাকে মৃত্যুর পরে পুনরায় অস্তিত্বে আনবেন পুনরুত্থান দিবসে, কিয়ামতের দিন। অতএব ভয় করো সেদিনের, যেদিন তোমাকে সারা জীবনের কর্মের হিসাব দিতে হবে। চার নম্বর, কোরআন অনুধাবন করা। কোরআন শুধু পাঠ করা নয়, পড়ি আমরা খুব বেশি, বুঝি খুব কম। আর অনেকে অনুবাদ জানলেও মর্ম উপলব্ধি করে খুবই কম মানুষ। যিনি যত বেশি কোরআনের গভীরে ঢুকবেন তিনি তত বেশি আল্লাহকে চিনবেন, নিজেকে চিনবেন। আমি যে কত তুচ্ছ সে ভালো করে বুঝতে পারবেন। একই সঙ্গে একই মায়ের যমজ দুটো সন্তান, দুটো ভাই। এক ভাই মেধায়, প্রতিভায়, জ্ঞানে, শক্তিতে সব দিক দিয়ে উপরে, আর এক ভাই মেধায় দুর্বল, শক্তিতে দুর্বল, চলতে ফিরতে পারে না। কি অপরাধ তার ছিল! একই সঙ্গে 1 মিনিট আগে বেঁচে দুটো বাচ্চা হয়েছে, যমজ। কি পার্থক্য! কে এটা সৃষ্টি করলো? কে আপনার মাথার মধ্যে মগজ দিল? কে ওই মগজের মধ্যে মনন ও চিন্তা শক্তি দিল? কে ওর মধ্যে প্রতিভা ও মেধা দিল? একবার কি ভেবে দেখেছেন? আপনি অঙ্ক ভালো বোঝেন, আপনার ভাইটা অঙ্ক কিছুই বোঝে না, ও সাহিত্য ভালো বোঝে, আপনি কিন্তু সাহিত্য বোঝেন না। আপনি সায়েন্সের ছাত্র ও আর্টসের ছাত্র। কেন? একই মায়ের দুধ খেয়েছেন, একই বাপের রক্ত আপনাদের দেহে, পার্থক্য কে করল? এগুলো যখনই মানুষ চিন্তা করবে তখনই মানুষ আল্লাহকে খুঁজে পাবে যে না, আমার কোনোই ক্ষমতা নাই, সব কিছু আল্লাহর দান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অটোমেটিক মানুষ বলবে। এই জন্য আল্লাহ বারবার স্মরণ করে দিচ্ছেন, তোমরা কোরআন পড়ো, কোরআন বুঝে সুঝে পড়ো। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতাহু ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব। সূরা আদ 29। মনে রেখো, কিতাব অর্থাৎ কোরআন, আনজালনাহু ইলাইকা মুবারাকুন, তোমার কাছে আমরা নাজিল করেছি একটি বরকত মণ্ডিত কিতাব। যত পড়বে ততই তোমার লাভ, যত পড়বে ততই বরকত হবে। ওয়ালিয়াতাদাব্বারু আয়াতাহু, যেন মানুষ এর আয়াতগুলোকে অনুধাবন করে, বুঝতে চেষ্টা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, জ্ঞানীরা যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে। জ্ঞানীরাই তো উপদেশ গ্রহণ করে, বোকারা কি বোঝে এগুলো? গতকাল তাবিজ করে ব্যবসা করে খায়। কোরআন লিগে কাগজ ভরে দিল, জেন হাসিল করলো, 1000 টাকা পেল, কোরআন একটা ব্যবসায়ীর কিতাব হয়ে গেছে। বক্তাদের কাছে কোরআন একটা ব্যবসায়ীর কিতাব, তাবিজ লেখকদের কাছে কোরআন একটা ব্যবসায়িক কিতাব। কোরআন পড়লে বহু মানুষ খুশি হয়, টাকা দেয়। কোন যুগ পড়ে গেছে এটা? এটা হবে না। ইহুদিন আসার আলমদের এই দুর্দশা ছিল। আল্লাহ দুঃখ করে বললেন, ওয়াইলুল্লিল্লাযীনা ইয়াকতুবুনা কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ হলো এইসব আলমদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে আর বলে এটা হলো আল্লাহর কিতাব। এর মাধ্যমে সে কিছু পয়সা উপার্জন করে। আল্লাহ বলছেন ওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তারা যা লিখেছে
এর জন্যই দুর্ভোগ, এর বিনিময়ে যে পয়সা উপার্জন করে তার জন্য দুর্ভোগ। এই অভ্যাস ছিল ইহুদি নাসরা আলেমদের। তারা তাওরাত পর্যন্ত পাল্টে ফেলেছিল, ইনজিল পাল্টে ফেলেছিল। এখন সেই বিকৃত তাওরাত ইনজিল তারা পৃথিবীতে চালাচ্ছে, আর তার মাধ্যমে তারা তার ধর্মকে টিকিয়ে রেখেছে। আসলে মূল কিতাব কোথায় চলে গেছে? মূল তাওরাত ইনজিলের কোনো খবরই নাই। কারণ আল্লাহ পাক ওই দুই কিতাবের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেননি, তিনি শুধুমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা কোরআন নাজিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী বলে আল্লাহ দ্যাটটেন ঘোষণা করেছেন বলেই কোরআন আজ পর্যন্ত একটা নোক্তা হরফ শব্দ বাক্য কিছুই পরিবর্তন হয়নি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন পরিবর্তনের ক্ষমতা কারো নাই, কারণ আল্লাহ নিজেই এর হেফাজতকারী। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, সূরা কাফ 37 নম্বর আয়াত। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে কার জন্য? লিমান কানা লাহু কলবুন, যার কলব আছে। আপনি বলবেন কলব তো আমাদের সবারই আছে, আমি মরে জানি কেন? জি না, এখানে ওই কলব বলা হয়নি। আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যে মন লাগিয়ে কোরআন শোনে এবং বোঝার চেষ্টা করে, ওই কলবের কথা কেন বলা হয়েছে? কোরআন শুনছে, আপনাদের অনেক মুসল্লি ঘুমাচ্ছে, তার মানে শুনছে নাকি? ওটা বুঝতে হবে না। এগুলো আপনি যত বড় পণ্ডিত হন, কোরআন পড়া হচ্ছে, আপনি শুনছেন না, ভাবছেন আমি তো অনুভূত জানি। অহংকার কত আপনার মধ্যে, এজন্য শয়তান আপনার ঘুম পাড়িয়ে দিচ্ছে। শয়তান পিছিয়ে লেগে আছে, অত সাবধান, একে অপরকে সাহায্য করেন, ঘুম ভাঙাই দেন, কাজে লাগবে। 5, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। যখন আল্লাহকে ভুলে যাবেন তখন কিন্তু শয়তান চলে আসবে। শয়তানের কাজই হচ্ছে মানুষকে আল্লাহ থেকে ভুলান। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রাদ 28। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্তি লাভ করে। মনে রেখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণেই মাত্র অন্তরে প্রশান্তি আসে। ঈমানদার হলো তারাই যারা আল্লাহর স্মরণে তাদের হৃদয়ে প্রশান্তি লাভ ঘটে। আল্লাহ স্মরণ করার পরেও প্রশান্তি আসে না, এমন লোক ঈমানদার নয়। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر والذي لا يذكر ربه مثل الحي والميت, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি তার প্রভুকে স্মরণ করে আর যে ব্যক্তি তার প্রতিপালককে স্মরণ করে না, উভয়ের তুলনা হলো জীবিত মানুষ ও মৃত মানুষের সাথে। দুটাই মানুষের দেহ, একটাই প্রাণ আছে, একটাই প্রাণ নাই। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হলো প্রাণবান, প্রাণোচ্ছল। সে কোনো কাজে নিরাশ হয় না, হতাশ হয় না, ভেঙে পড়ে না। খুশি হলে আলহামদুলিল্লাহ বলে, কষ্ট পেলে ইন্না লিল্লাহ বলে, কিন্তু আল্লাহকে ছাড়ে না। সে হলো জীবিত মানুষ। আর যে কথায় কথায় হতাশ হয়ে পড়ে, কী হবে কী খাবো, হাই হাই খায়, কী ঘুরে বেড়ায়, আল্লাহর কথা বলে কিন্তু আল্লাহকে গুরুত্ব দিয়ে চিন্তাই করে না, ওর অন্তরের জীবনে কোনো প্রশান্তি আসবে না। ইমাম ইবনে তাইমিয়া, প্রখ্যাত মনীষী, তিনি একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আয-যিকরু লিল কলবে মিসলাল মা'i লিস-সামাক, ফাকাইফা ইয়াকুনু হালাস সামাক ইযা ফারাকাল মা। তিনি বলছেন কলবের জন্য জিকির ওইরকম যেমন মাছের জন্য পানি। মাছ যখন পানি থেকে পৃথক হয়ে যায় তখন তার অবস্থাটি কেমন হয় হে শ্রোতা? ঠিক অমনি করে মুমিন যখন জিকির থেকে পৃথক হয়ে যায় তার অবস্থাটা ঠিক পানিবিহীন মাছের মতো ছটপট করে, সে টিকতে পারে না। এজন্য প্রতি মুহূর্তে আমাদের দোয়া পড়তে হয়। আমাদেরকে শেখানো হয়নি, যখন আপনি খেতে বসছেন শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আঘাত পেয়েছেন ইন্না লিল্লাহ, খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ, হাসি লেগেছে আলহামদুলিল্লাহ,
হাসি তিনি শুনলেন, তিনি জবাব দিচ্ছেন ইয়া রাহমুকাল্লাহ। আবার আপনি বলছেন ইহদিকুমুল্লাহ ইউসলিহ বালাকুম। শুতে যাচ্ছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, উঠলেন আলহামদুলিল্লাহ লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রতি ওঠায় বসায় চলায় ফেরায় সবসময় আল্লাহকে স্মরণ করার জন্যে তো এই দোয়াগুলো শেখানো হয়েছে, তাই না? জিকির অর্থ এক জায়গায় হচ্ছে হু হু করা নয়, যারা আজকাল মারফাতি ফকিরা শুরু করে দিয়েছে। জিকিরের কোনো পৃথক অনুষ্ঠান নাই, সালাদটাকে জিকির নয়। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বা'আ। জুমার দিন যখন আজান হবে, হে মুসলমান তোমরা ব্যবসা ছাড়ো, দৌড়ো। এলা কোন দিকে? যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে। জুমার সালাত, জুমার খুতবার জিকির নয়। কোরআনের এইসব আয়াত ওরা দেখে না। ওরা জিকির করার জন্য একটা নির্দিষ্ট স্থানে যেতে হবে, পীর সাহেবের ওখানে গিয়ে শিখতে হবে, ডাইনে বামে ধাক্কা ধুক্কে মারতে হবে, নফসকে 6টা ভাগ করতে হবে, ডান দিকে হু বাম দিকে হা আবলতল করে করে শেষ পর্যন্ত গিয়ে ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে নাক দিয়ে মুখ দিয়ে গেজা বেরিয়ে যাবে। এইবারে আল্লাহর সঙ্গে ওর মোলাকাত হয়ে গেল। কি আজীব! এ সমস্ত শয়তানি কাজকর্ম থেকে দূরে থাকবেন। সুফিবাদটাই পুরোপুরি একটা বাজে জিনিস, এর ধারে কাছে যাবেন না। সবগুলো বেদাতীদের তৈরি করা, পরবর্তীকালে ইসলাম থেকে মানুষকে বিচ্যুত করার জন্য খ্রিস্টানদের অনুসরণে, ব্রাহ্মণদের অনুসরণে এসবগুলো মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। জিকির অর্থ আল্লাহকে স্মরণ করার প্রতি মুহূর্তে। যখন বান্দা আল্লাহকে প্রতি মুহূর্তে স্মরণ করে, আল্লাহ তার কাছে থাকে। কোরআন বলছে কি, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালাস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন বান্দা আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই, আমি তার অত্যন্ত নিকটে থাকি, অত্যন্ত নিকটে থাকি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তা গর্দানের মোটা রগের চাইতেও নিকটে আমি তার কাছে থাকি। শুধু তুমি ডাকো না, আমাকে ডাকো। দেখো আমি কি করি। বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। দোয়া পড়ি, গাড়িতে উঠবেন, ফজরের পরে 3 বার দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ফজরের পরে 3 বার। মাগরিবের পরে আবার এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, হে বান্দা তোমার কোনো আকস্মিক বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট থেকে তুমি বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমরা কি নিয়মিত আমল করি? আমল করে দেখেন। যদি অ্যাক্সিডেন্ট হয়ও গাড়ির, ইনশাআল্লাহ আপনার কিচ্ছু হবে না। এই বিশ্বাস নিয়ে আপনাকে দোয়া পড়তে হবে, তবেই তো হবে। বিশ্বাস নিয়ে কিচ্ছু না, খালি পড়ে গেলাম হবে? সকালবেলা উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি ইলমান নাফিআন, উপকারী ইলম, ওয়া আমালান মুতাকাব্বালান, কবুলযোগ্য আমল, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রুজি। এই দোয়া যদি প্রতিদিন আমরা পড়ে ঘর থেকে বের হই, সারাদিন কি হারাম খেতে পারবো? এমন কোন আমল আমার দ্বারা হবে না যে আমল আল্লাহ কবুল করবে না। আমি মানুষ খুন করবো না, মিথ্যা কথা বলবো না, কিবত তহমত করবো না, এমনকি যদি আমাকে বাধ্য করায় মিথ্যা বলার জন্য তবুও বলবো না। কারণ আমি যাই বলছি প্রতিটি কথায় জবান দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে আল্লাহ রেকর্ডভুক্ত হয়ে যাচ্ছে। ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার জবান দিয়ে যখনই কোনো কথা বের হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেখানে অতন্ত্র প্রহরী সেটা নোট করে নিচ্ছে। অতএব বান্দা ইচ্ছায় অনিচ্ছায় কোনো অবস্থাতেই এমন কথা বলো না যাতে আল্লাহ না খুশি হন। 6 নম্বর, আল্লাহ ও রসুলকে ভালোবাসা। নিজের প্রবৃত্তির উপরে আল্লাহ ও রসুলের কথাকে স্থান দেওয়া, এটা খুব কঠিন। অতক্ষণ আল্লাহর কথা মানব যতক্ষণ আমার মন চাইবে। যখনই আমার কোনো কাজ আল্লাহর সঙ্গে মিলবে না, তখন আমি কিন্তু আমার নিজেরটাকে অগ্রাধিকার দেব। ইনিয়ে বিনিয়ে যে কোনো কায়দায় কোরআন হাদিসকে ব্যাখ্যা ট্যাখ্যা করে কোনো কায়দায় আমার মজাব মতো করে নিবই। অর্থাৎ আমার নিজের মনের ইচ্ছাটাই ঠিক রাখবো, কোরআন হাদিস সামনে মাথা নত করবো না। এটা মানুষের চরিত্র। ইহুদি নাসারা আলমরা এই কাজ করেছে, মুসলমান আলমরাও ঠিক তাই করছে। কোরআনে নেই, হাদিসে নেই, কিচ্ছু নেই। আল্লাহ রসুল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা অনুরূপভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আলমরা বলছে তোমরা সালাত আদায় শুরুতে জান আমাদের দোয়া পড়ো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি। তারপর বলছে নিয়ত পড়ো আচ্ছা মতো, নওয়াতুন উসাল্লিল্লাহি তাআলা রাকাত সালাত, হয়ে গেল।
আল্লাহ রসুলকে জিবরিল সালাত শেখাচ্ছেন, বুকি হাত বাঁধো, রফল এদায়ন করো। আলমরা বলছেন না, এগুলি করা যাবে না। কেন করা যাবে না? আমরা এই মজহাবের লোক, আমার মজহাব এটা নাই। মজহাবের দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করা, এটাকে এড়িয়ে যাওয়া নয়। আল্লাহ রসুল জীবনে কখনো বিশ্বাস তারাবি পড়েন নেই, আলমরা বলছে পড়তে হবে। হ্যাঁ, এটা বলছে 8 রাকাত পড়াটাই উত্তম। তো উত্তমটা করতে আপত্তি কোথায়? যদি উত্তমটা না করে সারা জীবন আপনি আপনার অনুসারীদেরকে এই নিকৃষ্ট আমলটাই করতে শেখাবেন, তাহলে বাজারে গিয়ে ভালো ভালো আম কেনেন কেন? পোকা আম বাদ দেন কেন? কে মানুষকে কথা বলবে? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ প্রচলিত ইসলামের অনুসারী, তারা পপুলার ইসলামের অনুসারী, পিওর ইসলামের দিকে তারা যেতে চায় না। এটাই স্বাভাবিক। প্রত্যেক নবী রাসূলকে এই পপুলারদের কাছে আঘাত খেতে হয়েছে, বিপদে পড়তে হয়েছে, এমনকি বহু নবী নিহত হয়েছেন এই পপুলার মানুষদের হাত। আজও সেটা চলছে। অতএব পপুলার আর পিওরের পার্থক্য করে চলার চেষ্টা করবেন যদি আপনি আখিরাতে মুক্তি পেতে চান। নিজের পরিবারের, নিজের সমাজের যে কোনো প্রথা অনেক সময় কোরআন হাদিসের বিরোধী হতেও তো পারে। তখন আপনার কর্তব্য হবে আল্লাহ এবং তার রসুলকে অগ্রাধিকার দেওয়া। কারণ আল্লাহ পাক বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মুমিন পুরুষ বা নারী যখন আল্লাহ বা তার রসুল কোনো সিদ্ধান্ত দেন, তার বিপরীতে নিজেদের কোনো কথা বলার ইখতিয়ার নাই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তিনি তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ মাফ করবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। আল্লাহ বলছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে মুহাম্মদ, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে? তুমি কি তার ব্যাপারে অভিভাবক হতে পারবো, তত্ত্বাবধায়ক হতে পারবে? তুমি কি তার জন্য তুমি সুপারিশ করতে পারবে আমার কাছে? আল্লাহ পাল্টা জিজ্ঞেস করছেন। অর্থাৎ নিজের প্রবৃত্তিকে ইলাহ বানানো যাবে না। আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদাত হালাওয়াতুল ঈমান আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাল্লাহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ রসুল বলছেন, 3টি গুণ যার মধ্যে রয়েছে সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। 1, আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রসুল সব চাইতে বেশি প্রিয় যার কাছে, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে। ছাড়ো হাদিস টাদিস, আমার সামনে আমি শুনেছি বড় টুপি দাড়িওয়ালাকে, ছাড়েন বুখারী টোখারি, বহু আলেমদের মুখ দিয়ে হর হামেশা কথা বের হচ্ছে। সাবধান, এটা ঈমানের স্বাদ যারা পেয়েছে তারা কখনোই কথা বলতে পারবে না। তার প্রথম লক্ষণ হচ্ছে আল্লাহ এবং তার রসুল তার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় যদি কারো হয়, মনে রেখো সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। 2, ওয়া ইউহিব্বুল্লাহ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। মানুষ ইউহিব্বুল মারা, মানুষকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিচ্ছেদ। এই চরিত্র যদি কারোর মধ্যে তুমি পাও, মনে রেখো সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে। 3, ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। জাহান্নামে কুফরের দিকে ফিরে যাওয়াটাকে সে এমন অপছন্দ করে যেমন সে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে।
কুফরের দিকে ফিরে যাওয়াকে যে ইমানদার মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। মুত্তাফাকুন আলাইহ। 7 নম্বর, জিক্রের মজলিস সমূহে যাওয়া এবং তার প্রতি আসক্ত থাকা। যেখানে আল্লাহর স্মরণ হয়, জিকির হয়, ইমান আমলের কথা হয়, সেখানে যেতে হবে, বসতে হবে, দিনের কথা শুনতে হবে। এই মেজাজ যাদের মধ্যে আছে, মনে রাখবেন এই ব্যক্তির ইমান বৃদ্ধিপ্রাপ্ত আছে। আজকে জুমার দিন আপনারা সব কাজ ফেলে এখানে চলে আসছেন জিকিরের জন্যই তো, আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা শোনার জন্যই তো আসছেন। এই খুতবা আমরা মেরে ফেলে দিয়েছি, ওঠে আর বসে। আরবিতে কি পড়ে না পড়ে মানুষ তো বোঝেই না, ও জিকির হলো। হ্যাঁ, আগে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে মেম্বারে বসে বসে আধ ঘন্টা ওয়াজ করলো, বয়ান করলো, এবার উঠে সবাই সুন্নত পড়ো, এখন খুতবা হবে। তাই ওটা কি হলো? এই বিদাতের আওয়াজ চলছে যুগ যুগ ধরে বাংলার মাটিতে মযহাবের দোহাই দিয়ে। এর কোনো অস্তিত্ব নেই, সম্পূর্ণ গুনাহের কাজ হচ্ছে এগুলা। মানে বলতে পারেন না এগুলা, অধিকার নেই সেখানে কোনো কথা বলা। আপনি মেম্বারে দাঁড়াবেন, কোরআন হাদিস বলবেন, অনুবাদ করে মানুষ মুসল্লিদের শোনাবেন, বুঝাবেন, তবেই তো ওরা জিকির হলো। মানুষ শুনলো, বুঝলো। কিছুই শুনলো না, তোতা পাখির বলে আউড়ে চলে গেলেন। এর নাম কি খুতবা নাকি? আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, চোখ লাল হয়ে যেত, মনে হতো যেন উনি কোনো সেনাপতিকে নির্দেশ দিচ্ছেন, ওখানে যাও, সেখানে যাও। মিশকাত পড়েন, হাদিসগুলো সব পাবেন। সালাত রাসূল দেখবেন, হাদিসগুলো আমরা দিয়ে দিচ্ছি। জিকিরের মজলিস যাওয়ার সম্পর্কে একটা হাদিস যথেষ্ট হবে আশা করি। আল্লাহ বলছেন, কোরআনে আসছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। সূরা কাহফ 28 আয়াত। আল্লাহ পাক তার রাসূলকে ধমক দিয়ে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, তুমি তোমার নিজের নফসকে ধরে রাখো ওইসব মানুষের সঙ্গে যারা সকালে সন্ধ্যায় আল্লাহকে ডাকে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের থেকে চোখ ফিরিয়ে নিও না। বড় বড় নেতারা তোমার কাছে আসে, তাদের দেখতে যেতে মন চায়, অসম্ভব, যেও না। একবার নেতারা বলল, হে মোহাম্মদ, তোমার কাছে আমরা বসবো, তোমার পাশে থাকে এই সমস্ত নিকৃষ্ট কৃতদাস শ্রেণীর লোকেরা। বেলাল, সোহেব, এরা কি মানুষ হলো? এরা তো আমাদের কৃতদাস, এরাই তোমার আশপাশে সবসময় থাকে। আমরা হলাম সমাজের নেতা, আমরা ওদের সামনে গিয়ে তোমার সঙ্গে বসতে পারি না। আল্লাহ নাজিল করে আয়, খবরদার, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, খবরদার ওই সমস্ত মানুষদের তুমি ছড়িয়ে দেও না যারা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে। ওরাই তোমার কাছে উত্তম এই সমস্ত নেতাদের চাইছে। কথা অত্যন্ত পরিষ্কার হয়ে গেল একেবারে। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, খবরদার, ওয়ালা তুতি', তুমি আনুগত্য করো না ওইসব ব্যক্তির, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমাদের স্মরণ থেকে যাদের অন্তরগুলো গাফেল হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, তাদের তুমি আনুগত্য করো না। ওয়াত্তাবা হাওয়াহু, নিজের খায়সাত নফসানের ইত্তেবা করে, অনুসরণ করে। ওয়া কানা আমরুহু ফুরতা, তাদের কাজ সবসময় সীমালঙ্ঘনের পর্যায়ে থাকে, কোনো কথাই শুনতে চায় না, নিজের যা মন চায় তাই করে। খবরদার হে মুহাম্মদ, তুমি তাদের অনুসরণ করো না। সূরা কাহফ 28। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকরাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া মান ওয়াত্তাবা বিআমালিহি লাম ইউসরি বি নাসাবুহু, রাওয়াহু মুসলিম। যখন মানুষ, ইমানদার একদল মানুষ আল্লাহর কোনো ঘরে বসে একত্রে বসে এবং সেখানে আল্লাহর কিতাব নিয়ে পর্যালোচনা করে, তখন সেখানে সাকিনাহ নামক বিশেষ রহমত নাজিল হয়। রহমত তাদেরকে ঘিরে রাখে এবং হাজার হাজার ফেরেশতা সেখানে তাদেরকে ঢেকে রাখে। ওয়া যাকরাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তাদের সম্পর্কে তার নিকটবর্তী ফেরেশতাদের নিকটে পর্যালোচনা করেন, আলোচনা করেন। তবে মনে রেখে দেও, মান বাত্তা বি আমালহু লাম ইউসরি বি নাসাবুহু, যদি তার আমল যদি না থাকে, তার বংশমর্যাদা তাকে জান্নাতে নিতে পারবে না। অতএব এইসব মজলিস যেখানে আল্লাহ দিনের আলোচনা হয়, সেখানে বেশি বেশি বসাটাই হলো আমাদের কর্তব্য। লাখো ফেরেশতা সেখানে জমা হন,
আমাদের সাক্ষী হয়ে যান কিয়ামতের মাঠে। বিখ্যাত সাহাবী আর হানজালা আল উসাইদি বলছেন, ওয়ালা কুলতু নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, ওমা যাক, কেন মুনাফিক হলে? ক্বালা ইয়া রাসূলুল্লাহ নাকুনু ইনদাকা তাসকুরুনা বিন-নারি ওয়াল জান্নাহ হাত্তা কান্না রাআই আইন। যখন আমরা আপনার কাছে থাকি তখন আপনি আমাদেরকে জাহান্নামের ভয় দেখান, জান্নাতের লোভ দেখান, যেন আমরা চোখের সামনে জান্নাত জাহান্নাম দেখতে পাই। ফায়জা খারাজনা মিন ইনদিক, যখন আপনার কাছ থেকে বেরিয়ে যাই, আফাসানা আল আজওয়াজ ওয়াল আওলাদ ওয়াল যায়্যাত নাসিনা কাসীরা, তখন আমরা আমাদের স্ত্রী, কন্যা, মাল সম্পদ, জমি জমার ব্যাপারে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ফলে আমরা বহু কিছু ভুলে যাই। এজন্য হানজালা মুনাফিক হয়ে গেছে। দেখেন কত অনুভূতি তাদের মধ্যে। এ কিন্তু সেই হানজালা নয় যে গসিলুল মালায়েকা, ওই হানজালা, এটা হল আলাক হানজালা, হানজালা উসাইদি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকরি লাসাফাহাতকুমুল মালায়েকা আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়ালাকিন ইয়া হানজালা সাআতাম ওয়া সাআহ, রাওয়াহু মুসলিম। হে হানজালা, তুমি যা বলছো এটা যদি সঠিক হয়, তাহলে আমি আমার জীবন যার হাতে তার কসম করে বলছি, যদি এর উপরে তোমরা স্থায়ী থাকো, তাহলে তুমি বিছানায় থাকো আর রাস্তায় থাকো, সর্বদা তোমার সঙ্গে ফেরেশতা, রহমতের ফেরেশতা চলাফেরা করবেন, তারাই তোমাকে সবসময় গাইড করবে। তবে হ্যাঁ, কখনো কখনো মন এরকম এদিক সেদিক হতে পারে, এটাতে কিছু যায় আসে না। ফি কুল্লি মিনহা রাহমাতুন আলাল ইবাদ, প্রতি অবস্থায় এরূপ আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে, তুমি মুনাফিক মনে করো না। 8, পাপ থেকে দূরে থাকা। আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে মুহাম্মদ, তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতম উপায়। মনে রেখো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছুই করো সবই কিন্তু আল্লাহ খবর রাখেন, অতএব সাবধান। ওয়ান হুযায়ফা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তুরাজুল ফিতানু আলাল কুলুব। হুযায়ফা ইবনুল ইয়ামান সাহেবুস সিরর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি যে ফিতনা মানুষের অন্তরসমূহে সবসময় জমা হয় চাটাইয়ের মতো। চাটাই যেমন একটা যে একটা বনন করা হয় না, ওরকমভাবে আউদান আউদান একটার পর একটা আসতেই আছে ফিতনা। ফিতনা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। ফাতা কালবেন উশরিবহা নুকিতা ফি নুকতাতান সাউদা ফাইয়ু কালবেন উশরিবহা, যদি কোনো হৃদয় সেটাকে পান করে বসে তাহলে তার হৃদয়ের উপরে একটা কালো দাগ পড়ে যায়। ওয়াইয়ু কালবেন আনকারাহা নুকতা ফি নুকতাতান বায়দা, আর কোনো কোনো কলব আছে যেগুলো ওগুলো গ্রাহ্য করে না, গুরুত্বই দেয় না, তাদের অন্তরে সাদা দাগ পড়ে যায়। হাত্তা তাসিরু আলা কালবাইন, এভাবে তার মধ্যে দুটো কলব সৃষ্টি হয়। আবিয়াজ মিসলা সাফা, একটা সাদা একবারে ঝকঝকে পাথরের মতো। ফালা তাদুররু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত তা কোনো ফিতনা তার কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ওই কলবকে ফিতনায় কোনো ক্ষতি করতে পারবে না। আল আখিরু আসবাদ, আরেকটা দাগ হবে কালো দাগ। এই কালো দাগ ওয়ালা যদি অন্তর কারো হয়ে যায় তো সেটা মুরবাদান লাল কাল কৌজে বখজিজান লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইয়ানকুরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু। তার অন্তরটা হবে কীরকম? ওই উল্টানো গ্লাসের মতো। উল্টানো গ্লাসে পানি দিলেও যখন পানি ঢোকে না, অনুরূপভাবে ওর অন্তরে যতই দিনের ওয়াজ করা হোক না কেন, ও ঢুকবে না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইয়ানকুরু মুনকারান, ও ভালোটাও বুঝবে না মন্দটাও বুঝবে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, কারণ ওর মন যা চাইবে ও সেটাই করবে। এই দুই রকম অন্তরের উদাহরণ দিয়ে আল্লাহ পাক, আল্লাহ রসুল আমাদেরকে বোঝাচ্ছেন। মুসলিম শরীফের হাদিস, সাবধান, নিজের মনকে জিজ্ঞেস করুন আপনার মনটা কোন দিকে। কোরআন হাদিস শুনছেন, এড়িয়ে যাচ্ছেন, বুঝবেন আপনার মনটা কালো মন।
ও গ্লাসটা উল্টানো, ও আর সোজা হবে না। যদি বোঝেন যেন যেই হাদিস কোরআন শুনছি আমার নিজের স্বার্থ বিঘ্নিত হলেও আমি সে মেনে নিচ্ছি, তাহলে বুঝবেন আপনার মনটা সাদা পাথরের মতো সুন্দর মন। আসমান জমিন যতদিন আছে ওই মনে ফেতনা ঢুকতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এমনি করে সাদা মনের অধিকারী করে দেন, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর, বেশি বেশি নফল ইবাদত করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال الله تعالى وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به كنت بصره الذي يبصر به وكنت يده الذي يبطش به ورجله الذي يمشي بها حتى سألني فأعطيته ولكن استعاذني ওলাইন ইস্তাআযানি লাউইযাহু, রাওয়াহুল বুখারী। যখন বান্দা নফল ইবাদত করে এবং এর মাধ্যমে আমার নৈকট্য চেষ্টা করে, তখন তার অবস্থা এমন হয়ে যায় আমি নিজে তার কান হয়ে যাই, সে যে কান দিয়ে সে শোনে। আমি নিজে তার চোখ হয়ে যায়, সে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যায়, সে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, সে পা দিয়ে সে চলে। যদি সে আমাকে কিছু প্রার্থনা করে লাআতাইতুহু, আমি অবশ্যই তাকে সেটা দিয়ে দেই। ওয়ালাইন ইস্তাআযানি লাউইযাহু, যদি সে আমার থেকে সে পানা চায় অবশ্যই আমি তাকে রক্ষা করি, রাওয়াহুল বুখারী। আরেকটা হাদিসে এসেছে কিয়ামতের দিন বান্দার যখন আমল ওজন করা হবে তখন দেখা যাবে যে ফরজ ইবাদতে কুলাচ্ছে না। তখন আল্লাহ পাক বলবেন দেখো তো ওর নফল ইবাদত আছে কি, তো নফল ইবাদতের নেকিগুলো এনে তার সঙ্গে যোগ করা হবে, তখন তার নেকির পাল্লা ভারী হবে এবং সে জান্নাতে চলে যাবে। অতএব বেশি বেশি নফল ইবাদতের চেষ্টা করুন, ইনশাআল্লাহ হৃদয় ভালো থাকবে। নফল সালাত, তাহাজ্জুদের সালাত, নফল সিয়াম, প্রতি সোমবারে বৃহস্পতিবারে সিয়াম, আইয়াম বীজের নফল সিয়াম, আশুরা সিয়াম, আরাফার সিয়াম, এই সবগুলি আমাদের জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন। 10 নম্বর, ইমান বৃদ্ধি করা, ইমানকে তাজা করা। কারণ ইমান যে মরে যায় তাকে আমরা জানেন, আমি তো মুমিন, আমি তো ভালো হয়ে গেছি, সমস্যা কি না। ইমান সবসময় ভেতরের মধ্যে মরে যাচ্ছে আবার জেগে উঠতেছে। যেমন রক্তকণিকা 4 মাস পরে মরে যায় আবার তাজা রক্ত জন্ম হয়, ইমানও মরে এবং ওঠে, ইমান বড় বৃদ্ধি পায় এবং কমে যায়। আন আব্দুল্লাহ ইবনে আমর ও আব্দুল্লাহ ইবনে উমর, তুই আব্দুল্লাহ মিলিয়ে হাদিসটা বলছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু সাওব ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, রাওয়াহু তাবরানী বিইসনাদিন হাসান। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো হে বান্দা, তোমাদের অন্তরে ঈমান পুরানো হয়ে যায় যেমন তোমাদের কাপড়গুলো পুরানো হয়ে যায়। অতএব তোমরা ঈমানকে নিয়মিতভাবে তাজদীদ করো, নতুন করো, বারবার ঈমান বৃদ্ধি করার জন্য, তাজা করার জন্য চেষ্টা করো। এটা সহিহ, চেষ্টা করবেন ঈমান তাজা করার জন্য। সকালে ঘুম থেকে উঠছেন, কোরআন শরীফ পড়ুন, এক পাতা তাফসীর পড়ুন, চলে যান কাজে, সমস্যা নেই। আপনি বললেন আজকে পড়ব না কালকে পড়ব, এই করতে দেখবেন আর পড়াই হবে না, শেষ পর্যন্ত ঈমান মরে যাবে। অতএব দেহকে বাঁচানোর জন্য যেমন আপনি দৈনিক খাদ্য দান করেন, রুহকে বাঁচানোর জন্য ঠিক তেমনি আপনাকে নিয়মিতভাবে রুহের খোরাক দিতে হবে, নাহলে রুহ তাজা থাকবে না, রুহ মরে যাবে। 11 নম্বর, রসুল চরিত বেশি বেশি পাঠ করা। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রসুলের আদর্শের মধ্যেই উসওয়ায়ে হাসানা, রসুলের জীবনের মধ্যেই সর্বোত্তম আদর্শ নিহিত আছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে কামনা করে কিয়ামতের দিন এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য। ফাসেক মুনাফিকের জন্য আল্লাহ রসুল কোনো আদর্শ নন। যদি আপনি সত্যিকার জান্নাত পেতে চান, আপনাকে বেশি বেশি রসুলের জীবনী পড়তে হবে এবং সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে। কারণ তিনি বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এর পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ, আর কোনো উত্তম যুগ নাই। অতএব যদি ঈমানকে বেশি করতে হয়, তাজা করতে হয়, বেশি বেশি আপনাকে সিরাত রসুল পড়তে হবে, সিরাতের সাহাবা পড়তে হবে।
এই যে 11টি পয়েন্ট বললাম, এর বিপরীতটা যদি করেন ঈমান ক্ষতিগ্রস্ত হবে, ঈমান কমে যাবে। এই 11টি কাজ করলে ঈমান বৃদ্ধি পাবে, এই বিপরীতটা করলে ঈমান কমে যাবে। এটি স্বাভাবিক। যদি ঈমান বৃদ্ধি পায় নিজের মধ্যে, নিজের আমল ভালো হবে। ঈমান বৃদ্ধি পায় নিজের পরিবারে, পরিবার সুন্দর হবে। ঈমান বৃদ্ধি পায় নিজের সমাজের সকলের মধ্যে, সমাজ সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সমাজটাকে সত্যিকার ঈমানী সমাজে পরিণত করার তৌফিক দান করুন। এবং এই ব্যাপারে আমাদের প্রত্যেকে, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক, সবাইকে সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।